আসসালামু আলাইকুম। আজকে গরুর জন্য একটা দুর্দান্ত চিকিৎসা নিয়ে হাজির হলাম। আপনার গরুর সাইজ বড় কিন্তু ওয়েট একদমই কম, মানে ওজন কম। আপনার গরুর ভিতরে কি চর্বি বেশি জমে গেছে, মানে গরুর ভিতরে সবচেয়ে বেশি চর্বি জমে গেছে, এবং দেখা গেল যে আপনি গরু মানে মাংসের জন্য গরু তৈরি করতেছেন, কিন্তু এই গরুর মধ্যে মাংস কম হইতেছে এবং চর্বি বেশি হইতেছে। ইনশাল্লাহ এটা নিয়ে দুর্দান্ত একটা আজকে চিকিৎসা দিব। আপনার গরুর মধ্যে কোনো চর্বি থাকবে না, শুধু মাংস 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 ভরপুর থাকবে। তো দেখতে হলে ভিডিওটা পুরা ভিডিও দেখতে হবে, স্কিপ করতে পারবেন না। তো আজকের দিনের বাচ্চা রেট গুলো দিব। হাঁস এবং মুরগির যে কোনো বাচ্চা জাতের, মানে হাঁস এবং মুরগির সকল জাতের একদিন বয়সী জাতের বাচ্চার রেট গুলো আজকে দেবো। কারণ আপনারা হয়তোবা সবাই জানেন হাঁস এবং মুরগির একদিন বয়সী বাচ্চার রেট গুলো দৈনিক আপডেট হয়, মানে চেঞ্জ হয় আর কি। তো আজকের বাচ্চার রেট গুলো দিব। আপনারা পুরো বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো জাতের হাঁস মুরগির বাচ্চা নিতে পারবেন, এবং 1 মাস 2 মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিতে পারবেন, এবং আপনারা টাইগার মুরগি নিতে পারবেন, এবং রানিং ডিম পাড়া মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকে আপাতত আমি আপনাদেরকে আগে জানাই দিতেছি, আপনারা নারিশ, আকিজ এবং আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে, এবং কালার বার্ডের বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে। কারণ জানেন এই 3-4টা ব্র্যান্ড নিউ কোম্পানির কালার বার্ড এবং ব্রয়লার বাচ্চা ছাড়া অন্য কোনো জাতের কি বাচ্চা হয় না। তো আমার কাছ থেকে এই ব্র্যান্ড নিউ কোম্পানিগুলোর একদিন বয়সী বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন। তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি জানা দিচ্ছি, আমার কাছে শুধু একমাত্র এ গ্রেডের বাচ্চা পাবেন, এছাড়া অন্য কোনো বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড বা মিক্সার 2 নাম্বার কোনো বাচ্চা আমার কাছে পাবেন না। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আমার কাছ থেকে রেগুলার কোনো বাচ্চা নিতে পারবেন না। কারণ আপনারা হয়তোবা জানেন এক হ্যাচারিতে কয়েক হাজার লক্ষ বাচ্চা বাইর হয়, ওখান থেকে বাছাই করে শুধু একমাত্র এ গ্রেড গুলো আলাদা করা হয়, তারপরে বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড ওইগুলা বাহিরে বিক্রি করা হয়। তো আমার কাছ থেকে শুধু একমাত্র এই গ্রেডের বাচ্চা নিতে পারবেন, যেহেতু বাছাই করে সব বাচ্চা কোনো এ গ্রেড হয় না, অল্প কিছু বাচ্চা মাত্র এ গ্রেড 1 নাম্বার বাচ্চা হয়। এই কারণে আপনারা আগে থেকে অর্ডার করে রাখতে হবে, অর্ডার কনফার্ম করে রাখতে হবে, এবং কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে। তাহলে আমার দোকানে এসে আপনারা অ্যাডভান্স করতে পারেন। আমার দোকানের নাম পাটোয়ারি এগ্রো ফিডস, হাজীগঞ্জ উপজেলা, আকিজ ফিড ডিলার, আমান ফিড ডিলার এবং নারিশ ফিড ডিলার। তো আমার কাছ থেকে আপনারা আমান ফিড, আকিজ ফিড এবং নারিশ ফিড আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। হাঁস মুরগি, গরু, ছাগল এবং মাছের জন্য, এবং খৈল ভুসি মিক্সার সকল ধরনের হাঁস মুরগি, গবাদি পশু পাখির কি খাবার আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আগে আপনাদেরকে একদিন বয়সী বাচ্চাগুলোর রেট গুলো দিচ্ছি। একদিন বয়সী মুরগির বাচ্চার রেট আগে দিতেছি। হাইব্রিড মুরগির বাচ্চার রেট 41 টাকা, হাইব্রিড কেফি বাচ্চার রেট 47 টাকা, সুপার হাইব্রিড বাচ্চার রেট 45 টাকা, সুপার হাইব্রিড কেফি বাচ্চার রেট 48 টাকা, লেয়ার লাল মুরগির বাচ্চার রেট 55 টাকা, লেয়ার মুরগি সাদা মানে সাদা লেয়ার মুরগির বাচ্চার রেট 45 টাকা, সোনালী মুরগির বাচ্চার রেট 37 টাকা, সোনালী কেফি বাচ্চার রেট 38 টাকা, মিশরীয় ফার্মি মুরগির রেট 35 টাকা, মিশরীয় ফার্মি কেফি মুরগি বাচ্চার রেট 36 টাকা, টাইগার মুরগির বাচ্চার রেট 51 টাকা, টাইগার কেফি বাচ্চা মুরগির রেট 58 টাকা, কালার বার্ড মুরগির বাচ্চা রেট 60 টাকা। এটা কোয়ালিটি কোম্পানির কালার বার্ডটা আকিজ কোম্পানির বাচ্চা রেট হয় একরকম, আমান কোম্পানির হয় একরকম, নারিশ বাচ্চার রেট হয় আরেক রকম। তো আপনারা যখন নেবেন তখন অবশ্যই আপনারা আমাকে বলে দিবেন। আপাতত আমি কোয়ালিটি কোম্পানি বাচ্চার রেট গুলো আজকে দিতেছি, এবং আপনারা কোন কোম্পানির বাচ্চার রেট নেবেন অবশ্যই আপনাকে জানাবেন। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে 3-4টা কোম্পানির বাচ্চা। এটা 1 নাম্বার নারিশ, 2 নাম্বার আমান, 3 নাম্বার আকিজ কোম্পানি, 4 নাম্বার কোয়ালিটি ডিজে। এই কোম্পানিগুলো বাচ্চার মানে মান সবচেয়ে বেশি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে। এই কোম্পানিগুলো বাচ্চার রেট বাচ্চাগুলো আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন। তবে 2-4 দিন আগে, একদিন আগে আপনারা আমার কাছ থেকে অর্ডার করে কনফার্ম করে রাখতে হবে আর কি। তো যখন বাচ্চা বার হবে তখনই কি বাচ্চা পাবেন আর কি। গেল এটা। কালার বার্ড এ গ্রেডের বাচ্চা 60 টাকা, কালার বার্ড কেফি 65 টাকা। এগুলো কোয়ালিটি কোম্পানি, ঠিক আছে। তারপরে টাইগার বগুড়া বাচ্চার রেট পাবেন 51 টাকা, বগুড়া সুপার হাইব্রিড 48 টাকা, বগুড়া হাইব্রিড 45 টাকা,
পরিমাণ অনুযায়ী দাম বৃদ্ধি, উপরে একদিনের বাচ্চার দাম 500 পিস হিসাবে। মানে আপনারা যদি 500, এতক্ষণ যে রেটটা নিছি এটা হচ্ছে 500 পিস হিসাবে আমি রেটগুলো বলছি, অথবা এখানে কিছু কিছু মুরগি আছে যেগুলো 100 পিস 200 পিস আর কি। যাই হোক, আপনারা যদি 500 পিসের উপরে যদি আমার কাছ থেকে নেন, আপনারা আমার কাছ থেকে পাইকারি নিতে পারবেন, এবং হচ্ছে আপনারা আমার কাছ থেকে কি খুচরা ভাবে নিতে পারবেন। আপনারা যারা ডিলার আছেন বা হচ্ছে দেশ গ্রামে বা ওইরকম দোকান দিয়ে ব্যবসা করতেছেন, হ্যাঁ, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেট, কোনো সমস্যা নাই। তবে 500-এর উপরে যদি বাচ্চা অর্ডার করেন সেই ক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট আছে আমার কাছে, এবং হচ্ছে যদি 500 পিসের নিচে যদি আসেন সেই ক্ষেত্রে আবার রেট একটু বাড়বে। এতক্ষণ যে রেটটা বলছি রেট থেকে বাড়বে। যেরকম যদি 300 পিস নেন তাহলে প্রতি বাচ্চা 1 টাকা করে রেট বাড়বে, আর যদি 200 পিস নেন তাহলে 1.5 টাকা করে রেট বাড়বে, আর যদি 100 পিস নেন তাহলে বাচ্চা প্রতি 3 টাকা করে রেট বাড়বে। কারণ হচ্ছে যত বেশি বাচ্চা নেবেন আমাদের পরিশ্রম কম, হ্যাসাল কম, তারপরে হচ্ছে খরচও কম। আর যদি কম বাচ্চা নেন তাহলে আমাদের খরচটা একটু বেশি পড়ে, হ্যাসাল বেশি পড়ে এবং পরিশ্রমটাও বেশি পড়ে। যাই হোক, তিথি মুরগির বাচ্চা যদি আমাদের কাছ থেকে নেন, একদিন বয়সী তিথি মুরগি হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন বা 8-10 দিনের বাচ্চা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। 120 টাকা করে পিস। চীনা হাঁসে 1 থেকে 5 দিনের মধ্যে বাচ্চা পাবেন, মানে 1 থেকে 5 দিন বয়সী বাচ্চা পাবেন 100 টাকা করে পিস। এবং হচ্ছে বেজিং হাঁস 1-2 দিনের বাচ্চা পাবেন 120 টাকা করে পিস। ফিকিং হাঁসের বাচ্চা পাবেন 150 টাকা করে পিস। আর খাকি ক্যাম্বেল হচ্ছে 52 টাকা, মিনিমাম 300 পিস নিতে হবে। কাদাকনাথ হচ্ছে 100 টাকা, মিনিমাম 100 পিস নিতে হবে। 1 মাসের টার্কি নিতে পারবেন 310 টাকা করে রাখা যাবে, মিনিমাম 50 পিস 30 পিস নিতে পারবেন। শৌখিন বিদেশি জাত আছে আমাদের কাছে, জাপানিজ বেনথাম ব্ল্যাক টেল 20 ডিম 85 টাকা করে প্রতি পিস আমাদের কাছে ডিম পাবেন। জাপানিজ বেনথাম রানিং জোড়া 4100 টাকা করে পিস। তারপর রানিং মিশরীয় ফার্মে মানে রানিং ডিম পারে 730 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। মানে এই মিশরীয় ফার্মে মুরগিগুলো রানিং ডিম পারবে, আজকে নিবেন কালকে থেকে ডিম পাড়া শুরু করবে, ঠিক আছে ইনশাল্লাহ। রানিং ডিম পাড়ার জোড়া হচ্ছে 730 টাকা করে পিস। এবং হচ্ছে আমরা রেগুলার যে অঞ্চলগুলোতে আমরা বর্তমানে ডেলিভারি দিতেছি এবং সতেজ আছে, সচ্ছল আছে আমাদের এই ডেলিভারি সিস্টেমগুলো, এগুলো হচ্ছে ধরেন হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, টাঙ্গাইল, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর। আপাতত আমরা এই অঞ্চলগুলোতে রেগুলার ডেলিভারি দিতেছি। এবং আজকের এই ভিডিওটা আপনারা কোন অঞ্চল থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে আমরা আপনাদের ওই অঞ্চলগুলো কানেক্ট করব। যদি আমাদের এই অঞ্চলগুলোতে যদি কানেক্ট না থাকে আর কি, ওই অঞ্চলগুলোতে কি রেগুলার আমাদের গাড়ি যাবে এবং হচ্ছে কি মাল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই অঞ্চলগুলো থেকে আপনারা রেগুলার আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং অন্যান্য অঞ্চল যদি হয়ে থাকে, যে অঞ্চলগুলোর নাম আমি বলি নাই কিন্তু ভিডিওটা আপনি দেখতেছেন, সেই ক্ষেত্রে কমেন্টস করে জানাবেন। আর ওই অঞ্চল থেকে নিতে হলে মিনিমাম 500 পিস নিতে হবে বাচ্চা, 1 দিন বয়সী বাচ্চা 500 পিস নিতে হবে যে কোনো জাতের, তাহলে আমরা আপনাদের কাছে কি পৌঁছা দিতে পারবো। বা যেগুলো একটু দামি বাচ্চা সেগুলো হয়তো বা মিনিমাম 300 যদি অর্ডার দেন সেক্ষেত্রে আমরা পৌঁছা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এর কম হলে ইনশাল্লাহ আমরা পারবো না। আর হচ্ছে রানিং যেগুলো এগুলা তো যত পিস থাকবেন তত পিসই দিতে পারবো, কোনো সমস্যা নাই। যাই হোক, এখন পয়েন্টে আসে গরুর বিষয়। দেখেন আপনারা যে গরু পালন করতেছেন, গরুর মধ্যে দেখা গেছে চর্বি জমি যাইতেছে, ওই ক্ষেত্রে দেখা গেছে যে গরুর সাইজ বেশি, সাইজ বড় হয়ে যাইতেছে, কিন্তু গরুর মধ্যে চর্বি অনেক বেশি, মাংস কম, তুলনামূলক মাংস কম। তো আমাদের কাছে এমন একটা মেডিসিন আমরা আছে, এই মেডিসিনটা আমরা প্র্যাকটিক্যালি আমরা আমাদের এই পর্যন্ত 2 থেকে 3টা সেট আমরা তুলছি, এবং ওই গরুগুলো আমরা কি জবাই করে মাংস বাজারজাত করছি। আলহামদুলিল্লাহ ভালো মাংস হয়েছে, কারণ মাংসর ওয়েট বেশি, চর্বির ওয়েট কম, মানে চর্বি থেকে মাংসের ওজন 3-4 গুণ বেশি, ঠিক আছে। আপনি একটু সাইজ করবেন, কাটিং করবেন, দেখবেন যে মাংসের সাইজ অনুযায়ী কি চর্বির ওজন একদম হালকা, তো মাংসের ওজন হচ্ছে অনেক বেশি হয়। তো চর্বি যেই জায়গাটা খাইতেছে ওই জায়গাতে যদি চর্বি না থেকে যদি মাংস থাকে, তাইলে বুঝেন যে আপনি আরো কত লাভবান হইতেছেন মাংস দিয়ে। মাংস দিয়ে তো আমরা লাভবান হই, তাই না? তো এমন একটা মেডিসিন আমরা প্র্যাকটিক্যালি আমাদের গরুর খামারে আমরা ব্যবহার করছি এ পর্যন্ত 2 থেকে 3টা সেট, এখন রানিং আরেকটা সেট চলতে আছে, এই কারণে 2 থেকে 3টা সেট বলতেছি। 2টা অলরেডি সাকসেস, আরেকটা রানিং এখন চলতেছে। তো আপনারা যদি গরুকে যদি মানে ষাঁড় গরুর যদি ওই মেডিসিনটা যদি ব্যবহার করেন,
নিয়মবিধি সবকিছু আমরা আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। ওই মেডিসিনটা আমাদের কাছ থেকে আপনারা এই যে শনিবার থেকে রেগুলার সব সময় পাবেন, কারণ এগুলো আমাদের কাছে এখন শর্ট আছে, এই কারণে আমি আপাতত বলতেছি না বিস্তারিত ভাবে। ইনশাল্লাহ শনিবার থেকে রেগুলার সবসময় বেশি বেশি করে আমাদের কাছে পাবেন, কোনো সমস্যা নাই, এভেলেবেল হয়ে যাবে আর কি ওই মেডিসিনটা। ঠিক আছে, ওই মেডিসিনটা ব্যবহার করলে কি হবে, আপনার চর্বি থাকবে না, মানে চর্বি কাইটা ওইটা মাংস হয়ে যাবে, প্রোটিন, মানে চর্বির জায়গাটাই প্রোটিন হয়ে যাবে, মাংস হয়ে যাবে, চর্বি থাকবে না। আর গরুর মধ্যে যদি চর্বি না থাকে তাহলে গরুর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বৃদ্ধি পাবে, এই গরুর কোনোদিনই সমস্যা হবে না। হয়তোবা মাঝে মধ্যে যদি টুকটাক নর্মাল কোনো সমস্যা দেখেন, যে কোনো ভালো একটা ট্রিটমেন্ট দিলেন, অল্প খরচের মধ্যে একটু হালকা মেডিসিন দিলেন, দেখবেন যে গরু সাইরা গেছে, মানে সুস্থ হয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। কিন্তু গরুর মধ্যে যদি অনেক বেশি চর্বি থাকে সেই ক্ষেত্রে এই গরু অলস হয়, হাঁটতে চলতে পারে না, বেশি রোগে আক্রান্ত হয়ে যায়, এবং রোগ আক্রান্ত থাকলে ট্রিটমেন্ট হাজার হাজার টাকার মানে মেডিসিন খাওয়াবেন, গরু সুস্থ হবে না, গরু সুস্থই হবে না, মানে অল্প সময়ের মধ্যে গরু সুস্থ হবে না, অনেক লং টাইম নেবে, অনেক বেশি টাকার মেডিসিন চলে যাবে, অ্যান্টিবায়োটিক পর্যন্ত কি ইনজেকশন নিতে হবে, অ্যান্টিবায়োটিক পর্যন্ত কি মেডিসিন ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি, এবং হচ্ছে আপনারা যারা গাভী পালন করেন, দুগ্ধ গাভী, তো আপনারা সবচেয়ে বেশি আসলে টেনশনে থাকেন ওই যে গাভীর যে বাট গুলো নিয়ে, মানে দুধ ওলানের যে বাট গুলো নিয়ে শক্ত হয়ে যায়, খুরা 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 ধরে। তো এমন একটা মেডিসিন আসতেছে, ওই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ এই বাটে কোনো সমস্যা হবে না, দুধ সব সময় অ্যাক্টিভ থাকবে, এবং বাট ওলানটা খুব সতেজ সচ্ছল সুন্দর থাকবে, কোনো সমস্যা হবে না। যতদিন ওই মেডিসিনটা আপনার খামারে থাকবে, আপনার ঘরে থাকবে, ততদিন আপনার গরুর গাভীটার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেগুলার কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট নিয়ে হাজির হব। দেখেন এই যে এই মেডিসিনগুলোর কথা বলতেছি, এই মেডিসিনগুলো যদি আপনাদের খামারে থাকে তখন কিন্তু বছরও কি একজন ডাক্তার আপনার খামারে যাবে না। বর্তমানে আসলে ডাক্তার এগুলো বলে না, সবাই ট্রিটমেন্ট গুলো বলে না, কেন? কারণ টুকটাক সমস্যা যদি থাকে তাহলে দেখা গেছে যে মেডিসিন বিক্রি হবে, ডাক্তারও আপনার দোকানে খামারে যাবে, একটা প্রেসক্রিপশন করলো, উনি একটা ভিজিট পাইলো। যাই হোক, আসলে রিজিক মারতেছি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আসলে আমার কথা হচ্ছে ট্রিটমেন্ট দরকার, সঠিক ট্রিটমেন্ট দরকার। আমার কথা হচ্ছে খামারেরা বাঁচলে ডিলার বাঁচবে, 2 টাকা কম বেশি একটা ব্যবসা হবে, কিন্তু ডিলার খামারি বাঁচলে কোম্পানি বাঁচবে। ঠিক আছে, খামারি যদি না বাঁচে তাহলে আমাদের এই ডিলার কোম্পানি এইগুলা নিয়ে কি মানে কি ব্যবসা করবো, কিছুই তো করবো না, তাই না? তো আমি চাই খামারিরা 2 পয়সা বেশি লাভ করুক, অল্প মানে অল্প খরচের মধ্যে কিভাবে বেশি প্রফিট করা যায়, আমি ওই ট্যালেন্টে আছি, ওই গবেষণাগুলো করতেছি আর কি। যাই হোক, তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার দোকানের নাম হচ্ছে পাটোয়ারি এগ্রোফিট। যারা আমার আশেপাশে আছেন বা আমার দোকানের এদিকে আসলে ইনশাল্লাহ আমার সাথে সাক্ষাৎ করবেন, 1 কাপ চা অন্তত খেয়ে দাওয়াত রইলো। আর আমার ভিডিওটা সবচেয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা উদ্যোক্তা হতে চায়, খামার সেক্টরে আসতে চায়, তাদেরকে শেয়ার করে দিবেন, তারা যেন দেখে এই আর কি। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।